মামা এই ডিমের তীব্রতা বুঝতে পারছেন? এই ডিম এক সময় ভাবিছিল যে আমরা ডিম দিয়েই যাব সবাইকে, কিন্তু এই ডিম যে একদিন নিতে হবে এটা কখনো ভাবে না, খালি সিদ্ধ করে খায় গেছে। কিন্তু ডিম আজকে দেখলাম যে সালমান এফ রহমান, আনিসুর হক আর দীপু মনি একবারে কায় হাঁটতেছে। কাহিনীটা কি? তারা বলতেছে যে অনেক বলতেছে যে অনেক ডিম দিয়েছে তাদের, ডিম উপর দিয়েও দিয়েছে, নিচ দিয়েও ডিম দিয়েছে। এটা কি ঠিক করেছে? তাদের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, তাদেরকে ডিম দেওয়া কি ঠিক করছে? তারা ডিম তো খাবে বসে থেকে, কিন্তু তাদের ডিম দিয়েছে, এই কি একটা কাম করছে? মামা সবাই পয়েন্টে আসেন মামা, এখানে কারো পাঁচ আটটা আসেনি মামা, যে কথা বলতে সে কথার মধ্যে কোনো যায় যাবে না। এই উঠে আয়, এই জায়গা তুই উঠে আসে, এই যে এই ডিম খা, তোকে ডিম ডিম দেবে নানি, তুই তোর অপরাধী না, লে ডিম খা। হ্যাঁ মামা, পয়েন্টটা চলে আসেন। কথা হলো, টাকা সম্পদ সবারই থাকতে পারে, আত্মহংকার সবারই আছে, কিন্তু নিরপরাধ মানুষকে কখনো বেজ্জতি যদি করা যায় বা মারা যায়, সেটা আল্লাহ কখনো সহ্য করে না। এক সময় এদেশের শ্রেষ্ঠ নেতা কর্মীরা ভাবছিল যে আমাদের কেউ হেটাতেই পারবে না, 41 সাল না, কিয়ামতের আগ পর্যন্ত আমাদের এই দেশ থেকে কেউ বিতাড়িত করবে না। ভাই এখানে দলবল নির্বিশেষে আমি কোন কথা বলতেছি ভাই, কার কোনো এখানে রাগ করা যাবে না ভাই। কথা হলো যে ভাবছিল যে আমরা এই কিয়ামতের আগ পর্যন্ত থাকবো, কিন্তু আল্লাহ যুগে যুগে ভাবিছিল বহু নেতারা যে আমরা এক হয় একটা দেশকে শাসন করব, কিন্তু আল্লাহ পাক করতে দেয় নাই। ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না, এটা মানুষ বুঝতে পারে না। সম্পদের মোহে, ক্ষমতার মোহে পড়ে এইভাবে দেশকে করে, অস্থিতিশীল তৈরি করে। তারা বিগত দিনে বহু রকম ঘটনা এখন বের হয়ে আসতেছে, যে ঘটনার বিশেষেই যে অনেক বিরোধী দলের নেতাগুলোকে নির্মম ভাবে তারা কেসে ফাঁসায় দিয়ে বিভিন্ন রকম নির্যাতন করছে। এখন ক্ষমতা উল্টে যাওয়ার পরে তাদের কুকর্ম ফাঁস হয়ে আসতেছে। আমার সবাই পয়েন্টে কথাগুলো শুনবেন, দেন দিয়ে শুনবেন। তাদের কুকর্ম ফাঁস হয়ে আসতেছে, তাদের জেলে নিচ্ছে, বিভিন্ন জায়গায় নিচ্ছে, তাদের থেরাপি দিচ্ছে, বিভিন্ন রকম থেরাপি দিচ্ছে। থেরাপি আসলে তাদের প্রাপ্য, থেরাপি না দিলে মেন কিছু বাড়া আসবে না। আমার কথাগুলো শুনবেন। থেরাপি অবশ্যই দিতে হবে, সবাইকে দিতে হবে থেরাপি। যারা অপরাধী, বিনা অপরাধ, যারা অপরাধ নাই তাদেরকে কিছু বলা যাবে না, কেউ কিছু করবেন না, কিন্তু অপরাধী যে তাকে আইন ব্যবস্থা নিবে। আমরা সাধারণ মানুষ খালি দেখবো, শুনবো।